চট্টগ্রাম মহানগর পুলিশের সিএমপি কোতোয়ালি থানা পুলিশের বিশেষ অভিযানে নগদ ৫৮,০০০ টাকা উদ্ধারসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ভিকটিম এসএম শাহরিয়ার হাসান আবুল খায়ের গ্রুপে মার্চেন্ডাইজার অফিসার হিসেবে কর্মরত। গত ৬ আগস্ট সন্ধ্যায় পাহাড়তলী অফিস থেকে ফিরছিলেন তিনি। ওই দিন বেতনের টাকা ব্যাংকে জমা না দিয়ে খামবন্দি অবস্থায় পকেটে রেখে কর্ণফুলীর দৌলতপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। শাহ আমানত সেতু এলাকায় যাওয়ার জন্য নিউ মার্কেট মোড়ে মাহেন্দ্র গাড়িতে উঠতে গেলে ২-৩ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী কৌশলে পকেট থেকে টাকার খামটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় দৈনিক পূর্বকোণ পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি সিএমপি কমিশনার নজরে আসে। কমিশনার তাৎক্ষণিকভাবে কোতোয়ালি থানার ওসিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে ১০ আগস্ট কোতোয়ালি থানা পুলিশের একটি চোখ টিম ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালায়। এতে ছিনতাইকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ছিনতাইকৃত ৫৮,০০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে নিউ মার্কেট এলাকা, নিউ মার্কেটের ওখানে মাহিন্দ্র গাড়িতে উঠে একজন গার্মেন্টস কর্মী, উনি মার্চেন্ডাইজার, উনি নতুন ব্রিজে যাবেন, কর্ণফুলী শাহ আমানত নতুন ব্রিজ। তো সেটা গত ৬ তারিখ সন্ধ্যার সময় উনি যথারীতি ওনার অফিস শেষ করে বেতনের টাকা নিয়ে আপনি মাহিন্দ্র গাড়িতে উঠবেন। ওই সময় উনি একটু অপেক্ষা করছিলেন ফুটপাতে। তো সেই সময় ৩ থেকে ৪ জন লোক ওনাকে অনুসরণ করা অবস্থায় তার অজান্তেই তার পকেট থেকে সেই ৫৮,০০০ টাকার যে খামটা সেটা পুরোটা নিয়ে নেন। পরবর্তীতে উনি যখন কিছুক্ষণ পরে বুঝতে পারেন, তখন তিনি ওখানকার সাংবাদিকদের সাথে বিষয়টা পরে শেয়ার করেন। বেতনের টাকা ছিল এগুলো। তো এটা আমাদের নজরে আসে, ওনার সাথে আমরা যোগাযোগ করি। পরবর্তীতে আজকে ১০ তারিখ উনি আনুমানিক ৬টার দিকে বিকেলে উনি মামলা দায়ের করেন এবং আমরা তথ্য উপাত্ত কালেকশন করে ওনার যে আসামি, ওর নাম হচ্ছে গোলাম আজম, বয়স ২৮, থাকে আমাদের সদরঘাট এলাকায়, সদরঘাটের কদমতলী এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। এটা ৬টা ৪৫-এ আছে এবং তার কাছ থেকে যে লুণ্ঠিত যে এসএম শাহরিয়ার হাসান, যিনি চাকরিজীবী ছিলেন গার্মেন্টসের মার্চেন্ডাইজার, তার থেকে যে লুণ্ঠিত টাকা ৫৮,০০০ সেটাও আমরা এই আসামির কাছ থেকে উদ্ধার করতে সমর্থ হই। পরবর্তীতে এই আসামি সিপিআর দেখে আমরা দেখতে পাই যে তার বিরুদ্ধে এই ধরনের প্রায় ৭টি মামলা সিএমপির বিভিন্ন থানায় রুজু আছে এবং তার সাথে আরো ৩-৪ জনকে আসামি করে এই মামলাটা দায়ের করা হয়। তো এটা হচ্ছে মূলত মূল ঘটনা। যে আপনারা জানেন যে এই ঘটনাটা পত্রিকায় আসার পরে আমাদের কমিশনার মহোদয় এটা নিয়ে আমাদেরকে কড়াভাবে নির্দেশ দেন যে যেগুলো এই আসামিকে ধরতে হবে। সেই হিসেবে আমরা অপারেশন পরিচালনা করে এই আসামিকে তার লুণ্ঠিত টাকা ৫৮,০০০ সহ আমরা গ্রেফতার করতে সমর্থ এবং আমরা কোতোয়ালি থানার মামলা নম্বর ১৩, ১০/৮/২০২৫ ধারা ৩৯৫ রুজু করা হয়। এই হচ্ছে মোটামুটি মূল কথা। বৃষ্টি আক্তার নিপা, PIB ৭১ টিভি, চট্টগ্রাম।